আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা। শুরুতে জানিয়ে দিব শিরোনাম। রাশিয়ার পিলে চমকানো বিধ্বংসী সব গোপন অস্ত্রের সমরশক্তিতে বলিয়ান ইরান, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। এবার ইসরায়েলে লেবানন থেকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, সব দিক থেকে চাপে আছে নেতানিয়াহু। শুধুমাত্র হুতির 130 হামলা ঠেকাতে $1 বিলিয়ন ব্যয় যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে ইসরায়েল। 75 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত আরব আমিরাতে, দুবাই বিমানবন্দর প্লাবিত, ভিডিও ভাইরাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার পিলে চমকানো বিধ্বংসী সব গোপন অস্ত্রের সমরশক্তিতে বলিয়ান ইরান, সম্প্রতি গোয়েন্দাদের হাতে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের উপর ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি, এ ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরো দুই বৈশ্বিক পরাশক্তি, রাশিয়া এবং চীন। ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হলো ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেদুইন স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লনাস সিস্টেম। এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সাথে ইউএভি তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরনের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলের হামলার সময়ে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গেল মার্চ মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করেছিল ইরানের একটি প্রতিনিধি দল। তখন অস্ত্র তৈরির কারখানা থেকে দরকারি সরঞ্জাম কেনাই ছিল গুরুত্বপূর্ণ এ সফরের উদ্দেশ্য। সফরের শেষ দিন রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের অস্ত্র কারখানায় যান ইরানের প্রতিনিধি দল। এসব অস্ত্রের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল তেহরান। এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম, যা শত্রু যুদ্ধ বিমানকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রাশিয়া। রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান শনাক্ত ও তা ধ্বংস করার উপযোগী রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই মূল্যায়ন করেছেন সামরিক বিশেষজ্ঞরা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এ সফরের পর রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কিনা তা অবশ্য জানা যায়নি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব গভীর হয়েছে। ইসরায়েলে গত শনিবার ইরানের হামলার পর সম্ভাব্য পাল্টা হামলার আগে রাশিয়া ইরান জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাশিয়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাশিয়ার সবচেয়ে উন্নত Su-35 যুদ্ধ বিমান ইরানকে দেওয়া হয়েছে কিনা তা এখনো কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের মস্কোকে সহায়তা করার জন্য ইরান 2022 সালে হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মত হয়ে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় খুলেছে। তাদের মধ্যে সম্পর্কের এই গভীরতা মস্কো ও তেহরানের মধ্যে চুক্তি শনাক্ত করতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, রাশিয়া তার মিত্রকে উন্নত যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো বিমান হামলার প্রতিরক্ষা মজবুত করতে পারবে তেহরান। বিশেষজ্ঞরা বলেছেন, মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে বা কতগুলো ইরানে বসানো হয়েছে তা জানা যায়নি। তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরো শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরি করতে পারে। এই অস্ত্র চুক্তি দুই দেশের জন্যই এখন সুফল বয়ে আনছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়া এখন তাদের গোপন চুক্তিতে উন্নত যুদ্ধ বিমান সরবরাহের পর্যায়ে উন্নীত করছে। এছাড়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানের চাওয়া পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ইরান 2019 সাল থেকে S-300 ব্যবহার শুরু করে। এরপর S-400 নিতে উৎসাহী হয় ইরান। রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, সরাসরি S-400 না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা যেতে পারে। এবার লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন চালু করা হয়েছে। এদিকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বিরকেত রিশা সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে লেবাননের কাফর সুভা এলাকার আল সামাকা অবস্থানে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া ড্রোন অধিকৃত ভূখণ্ডের গ্যালিলি এলাকায় আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য 3টি অগ্নি নির্বাপক দল কাজ করে। এর আগে ইরান থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়। এদিকে ইরানের হামলার পর থেকেই চাপে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে তার উপর চাপ বাড়ছে। সবকিছু মিলে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র হুতির হামলা 130 হামলা ঠেকাতে $1 বিলিয়ন ব্যয় যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই আরো বেড়েছে মার্কিন তৎপরতা। মিত্র ইসরায়েলকে বাঁচাতে নিয়ে নানামুখী হামলার মুখোমুখি হতে হয়েছে দেশটিকে। লোহিত সাগরে পাঠানো হয়েছে বিশেষ মার্কিন নৌবহর, আর সেখানে নিয়মিত হামলা করে যাচ্ছে হুতিবীরেরা। আর এতে দেশটির সামরিক ব্যয়ও তরতর করে বাড়ছে। এবার জানা গেল, মধ্যপ্রাচ্যে 130টির বেশি হামলা ঠেকাতে গত 6 মাসে $100 কোটি অস্ত্রই ব্যবহার করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। এসব অস্ত্র মার্কিন বাহিনী কাজে লাগিয়েছে তাদের সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে চালানো হুতিদের হামলা ঠেকাতে। গতকাল সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টরো এ তথ্য দেন। ডেল টরো বলেন, গত 6 মাস ধরে আমরা মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের উপর 130টি সরাসরি হামলা ঠেকিয়ে দিয়েছি। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের উপর যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে। ইসলামী জিহাদ আন্দোলনের উপপ্রধান মোহাম্মদ আল হিন্দি লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে একথা বলেছেন। তিনি বলেন, ইরানের মোকাবেলায় ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে। আল হিন্দি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা দখলদার শক্তির জন্য প্রাথমিক সতর্কবার্তা। ইরানের কর্মকর্তারাও এ ধরনের কথা বলেছেন। ইসরায়েলের উপর ইরানি হামলা প্রসঙ্গে আল হিন্দি বলেন, ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে। আমেরিকা নিজেই সমস্যা ও চ্যালেঞ্জের মুখে এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা ইসরায়েলের নেই। সেক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামী জিহাদ আন্দোলনের নেতা গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি সহযোগিতা করার জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভূ রাজনৈতিক পরিস্থিতির পূর্ণ মূল্যায়ন করা দরকার। মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র দুবাই সহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা। বজ্রপাত সহ ভারী বর্ষণের কারণে গতকাল দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। কয়েক ঘন্টাতেই 2 বছরের সমপরিমাণ বৃষ্টিপাত দেখেছে সংযুক্ত আরব আমিরাত। এতে সারা বছর মরুভূমির মতো শুষ্ক থাকা দুবাইয়ের প্রধান কয়েকটি সড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দর প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এবার 75 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গত সোমবার ভোর রাত থেকেই এই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির তীব্রতা এবং শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে শহরটি। অন্যান্য সময়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে গড়ে 94.7% বৃষ্টিপাত হয়।
এই বিমানবন্দরটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম এবং দূরপাল্লার ক্যারিয়ার এমিরেটসের জন্য প্রধান এক কেন্দ্র। সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া বিমানবন্দরের ভিডিওতে জলাবদ্ধ রাস্তায় উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়। পরে গতকাল রাতে বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে রাখা হয়। দর্শক, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। রাশিয়ার পিলে চমকানো বিধ্বংসী সব গোপন অস্ত্রের সমরশক্তিতে বলিয়ান ইরান, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। এবার ইসরায়েলে লেবানন থেকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, সব দিক থেকে চাপে আছে নেতানিয়াহু। শুধুমাত্র হুতির 130 হামলা ঠেকাতে $1 বিলিয়ন ব্যয় যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে ইসরায়েল। 75 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত আরব আমিরাতে, দুবাই বিমানবন্দর প্লাবিত, ভিডিও ভাইরাল। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।